মর্নিং, সকলকে জানাই শুভ নববর্ষ। আর এখন যাচ্ছি বাজারে, কারণ আজকে মাছ আনতে যেতে হবে, অনেক কাজ আছে আরও কিছু। আর এদিকে পুজোর মোটামুটি সব গোছানো ডান। তো মাকে কেমন লাগছে বলো। চলে এসেছি বাজারে, আর বাজারে এসে মাছ কাটাচ্ছি। পয়লা বৈশাখের দিন বরাবরই আমাদের বাড়িতে মাছ হয়, কেননা দাদুরা বলতেন মাছ শুভ, তো তার জন্য মাছই হতো, মাংস হতো না, এটা আগাগোড়াই। তো ওর জন্য এখনও সেই প্রসেসে মাছই রান্না হয়। আমি বলেই মাকে প্রতিবার মাংস হবে, বাট মা রাজি থাকে না। তো মাছ ফাছ কেনা হয়ে গেছে, এবার দুটো কলা গাছ নিতে হবে ছোটো। টানা আধ ঘন্টা 45 মিনিট মিষ্টির দোকানে দাঁড়িয়ে তো দই পেলাম, যে লেভেলের ভিড়। প্রসন্নময় লুকটা তো তোমরা দেখেই নিয়েছো পয়লা বৈশাখে, তাও আবার ব্লগে মার্চ করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। পয়লা বৈশাখের দিন একটু অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করা হয়েছিল মাকে, একটু ঢাকাই, একটু আর্ট পরে শাড়ি, এবং দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা একটু অন্যরকম। তার জন্য থ্যাংক ইউ সো মাচ সায়ক এবং অনিকে। তো ওরা দুজন মিলে প্ল্যান করে বিষয়টাকে সুন্দরভাবে করেছে। আর এত সুন্দর লাগছিল না মাকে, সত্যি চোখ ফেরানো যাচ্ছিল না, পুরো বাংলার গিন্নি মা, তাই না? আজকে আরও একটা বিশেষ দিন, কেন আজকে আরও একটা মায়ের জন্য উপহার আসবে নতুন। সামনেই মায়ের মন্দির প্রতিষ্ঠা দিবস আসছে, তো তার আগে মায়ের জন্য আরও একটা জিনিস উপহার আসবে, সেটাও ব্লগে কিন্তু আজকে থাকবে। তো মায়ের আরতি দর্শন করো, আর ঠিক আরতির পরেই সেই ক্লিপটাকে অ্যাড করব। চলে এসে সেই স্পেশাল জিনিস, যেটার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম, অনেক দিন ধরে ভেবেছিলাম মায়ের জন্য এটা হবে। কি হতে পারে বলো, এটা কি হতে পারে, আগে কমেন্ট করে জানাও। তো এই জিনিসটা চলে এসছে, মানে আমি সত্যি খুব হ্যাপি। কেননা হয় না যে কিছু কিছু জিনিস স্বপ্ন থাকে যে মায়ের নিজস্ব একটা ঢাক হবে, মন্দিরের একটা নিজস্ব ঢাক হবে। তো সেটা অবশেষে আজকে নতুন বছরে এলো, এবং নতুন বছর থেকে বাঁচবে। এর থেকে আনন্দ বোধহয় আর কিছু হয় না। তোমাদের এর আগেও বলেছিলাম, আমি নিজের জন্য কিছু হলে যতটা না আনন্দিত হই, মায়ের জন্য কিছু হলে তার থেকে 1000 গুণ বেশি আনন্দিত হই। কারণ তার সেই আনন্দ বোধহয় মানে প্রকাশ করা যায় না। যাই হোক, তো অবশ্যই কেমন করে জানিও কেমন হয়েছে। এবার থেকে রেগুলার মায়ের সন্ধ্যা আরতির সময় ঢাক বাজবে, এবং বিভিন্ন অকেশনালি ঢাক বাজবে। তো ভীষণ সুন্দর হয়েছে ঢাকটাকে একটু ঠিক করাতে হবে, একটু গন্ডগোল আছে, বাট ভীষণ সুন্দর হয়েছে।